রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর হযরত দয়ার পয়গম্বর বলেন ওগো আবু বকর একবার ডাকাতে তুমি সঙ্গে সঙ্গে জেগে যাও কারণ কি তুমি কি রাত্রি বেলায় ঘুমাওনি আবু বকর বললেন হুজুর আপনি যেদিন বলেছেন মক্কা জমিন থেকে হিজরত করে মদিনার মধ্যে অল্প দিনের মধ্যে যাবেন আরে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনার সঙ্গে আমাকে নিয়ে যাবেন হুজুর আপনি কোন সময় আমাকে ডাক দিবেন আমি হয়তো ঘুমন্ত অবস্থায় থাকবো আমার জাগতে হয়তো দেরি হয়ে যেতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি সেদিন থেকে কোনদিন রাত্রি বেলায় ঘুমাইনি জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বললেন হুজুর আমি যদি রাত্রি বেলায় ঘুমিয়ে যেতাম আপনি ডাকতেন হয়তো উঠতে পারতাম না কাফের আপনার উপর হামলা করত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর সেই দিন থেকে আরাম করে কোনদিন রাত্রি বেলায় ঘুমায়নি আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন আবু বকর আজ দেরি করা যাবে না আমার বাড়িতে হামলা হতে পারে চলো রাত্রিতে যেতে হবে আমার আল্লাহ পাক আমার উপর হুকুম করেছেন আমাকে চলতে হবে মদিনার হিজরতে আবু বকর সিদ্দিক বললেন হুজুর আপনার জন্য আমার জন্য আমি দুটো সওয়ারি রেডি করে রেখেছি দুইটি সওয়ারি নিয়ে আসা হলো আবু বকর বললেন হুজুর এই উটনিটা আপনার জন্য আমি রেডি করেছি আমার দয়ার নবী বললেন আবু বকর এর কতটা দাম নিবা আমাকে জানিয়ে দাও আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যাবে নবী গো আপনার কাছে আমি কোনো মূল্য নেব না আবু বকর যখন এমন কথা বললেন আমার দয়ার পয়গম্বর বলে ও আবু বকর তুমি কি জানো না তোমাদের পয়গম্বর তোমাদের নবী সাতকার মাল গ্রহণ করে না তোমাদের নবী ফ্রিতে কোনো মাল নেবে না আবু বকর সিদ্দিক দাম লাগালেন আল্লাহ নবী আপনার খরিদ করলেন কিনে নিলেন এবার আপনার চলবেন মদিনার রাস্তাতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বড় নাম তার আসমা তিনি আপনার আসলেন আসার পরে খাবার আপনার বানিয়ে দিলেন খাবার জনের জন্য আপনার দিলেন রাতারাতি আপনার চলে ঘরের মধ্যে দয়ার নবী পয়গম্বর আপনার ঘরে যাওয়ার পরে দেখতে ভাই বাড়ির চারিপাশে মক্কার জালিমেরা বাড়ি ঘেরাও করেছে আল্লাহর নবী হাবিবুল্লাহ তাদের চোখের সামনে দিয়ে আপনার পার হয়ে চলে আসলেন এবার রাস্তাতে দাঁড়িয়ে যায় আলী সরে খোদা বসমিন কোসা হায়দারে পারনার আলী সরে খোদা বললেন হুজুর আপনি মদিনাতে আব্দুর রহমান বিন আওফকে পাঠিয়েছেন আপনি আবু বকরকে সঙ্গে নিয়ে যাবেন আপনি মদিনাতে ওমর ফারুককে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের সঙ্গের সাথীদেরকে আপনি মদিনাতে পূর্বে পাঠিয়ে দিয়েছেন হুজুর আপনি আবু বকরকে নিয়ে যান আমি আলী একা মক্কা জমিনে কেমন করে থাকবো বলুন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ওগো আলী তুমি চিন্তা করো না আমি রাসূলুল্লাহ তোমাকে বলি আমার বিছানায় তুমি শুয়ে যাবে আমানতের মালগুলো তুমি ফিরিয়ে দিবে চার জামান পুজিয়ে দেওয়ার পরে তুমি মদিনাতে আসবে হযরত আলী সরে খোদা মুশকিল কোসা হায়দারে খান্নার তিনি আপনার মনে মনে ভাবলেন আমার দয়ার পয়গম্বর বলেছেন তুমি আমানতের মাল ফিরিয়ে মদিনাতে আসবে আমার দয়ার নবীর কথা মিথ্যা হবে না মক্কার যত জালিমেরা চেষ্টা করুক না কেন আমার নবী বলেছেন আলী তুমি মদিনায় আসবে তার মানে আলী হিফাজত থাকবে আর কোনো সন্দেহ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার জিন্দেগিতে আমানতের খেয়ানত দয়ার নবী করতেন না মক্কার মানুষ তারা জানতো মুহাম্মদ কোনদিন জীবনে মিথ্যা কথা বলেননি আল্লাহর পয়গম্বর কোন ব্যক্তিকে আপনার কোন ব্যক্তির সঙ্গে গাদ্দারি আমার রাসূলুল্লাহ আপনার করেননি এবার মক্কা থেকে মদিনার রাস্তায় চলছেন যেতে যেতে আমার নবী বললেন আবু বকর একটু তুমি দাঁড়িয়ে যাও আমি রাসূলুল্লাহ একটু আরাম করব আপনার একটা গর্তের মধ্যে ঢুকলেন নাম তার আপনার ঘরে সুর এই জায়গার কথা বেশি বিস্তারিত বলবো না আপনারা পূর্বে শুনেছেন ঘরে সুরে সাপ আবু বকরকে আঘাত করেছিল ছবল মেরেছিল রাসূলুল্লাহ লালা মোবারকে বিষ পানি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। 3 রাত্রি 2 দিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ ঘরে সুরাত চিনেন। হযরত আবু বকরের বেটা নাম তার আব্দুল্লাহ, তিনি আপনার প্রতিদিন বকরি চরানোর জন্য মদিনার রাস্তায় আপনার যেতেন। ঘরে সুর পর্যন্ত মক্কার পরিস্থিতির খবর বলে আপনার জানিয়ে দিতেন। আমার দয়ার পয়গম্বরকে এবার আপনার খবর জানাতে শুরু করলেন। হুজুর, আপনি এসেছেন ঘরে সুর পর্যন্ত, আর পুরো মক্কাবাসীদের মধ্যে আলোচনা হয় মুহাম্মদ যদি মদিনায় পৌঁছে যায় পুরো মদিনাবাসীরা সবাই কালবা পড়ে নিবে, সবাই মুসলমান হয়ে যাবে। আর মুসলমান যদি মদিনাবাসীরা হয়ে যায় তবে মক্কার উপর হামলা করবে। মক্কার উপর হামলা যখন করবে তারা জয় করে নিবে, মক্কা তাদের আপনার জয় হয়ে যাবে। এই তাদের চিন্তা তাদের মধ্যে ঢুকলো। কুরাইশের খানদানের সরদার আবু লাহাব, আবু জাহল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালিদ মক্কার মধ্যে এলান করলো যদি মুহাম্মদকে মদিনা রাস্তা থেকে আবার পুনরায় মক্কায় কেউ আনতে পারে 100 উট ইনাম পুরস্কার তাকে দেওয়া হবে। এমন কথা যখন বললো সুরাকা তার ঘোড়া নিয়ে চলতে শুরু করলো। নবী পর্যন্ত পৌঁছাতে পারলো না, রাস্তায় ঘোড়ার পা পর্যন্ত পুঁতে যায়। আমার রাসূলুল্লাহর কাছে মাদান চাই, বলে ওগো আখিরি জামানার পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি যদি ঘোড়ার পা না করে দেন আমি সুরাকা মক্কা পৌঁছাতে পারবো না। আমার রাসূলুল্লাহ ওই ঘোড়ার পা আপনার উঠিয়ে দেয়, সুরাকা পুনরায় আপনার মদিনা আপনার মক্কায় ফিরে যায়। বুরাইদা আসলামী নামক একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। ও মক্কাবাসীরা, ও মক্কার কুরাইশের সরদারেরা, তোমরা চিন্তা করবে না, মুহাম্মদ মদিনায় পৌঁছাতে পারবে না। আমি বুরাইদা আসলামী মুহাম্মদকে মদিনা রাস্তা থেকে আনবো, 100 উট ইনাম পুরস্কার আমাকে দিতে হবে। বুরাইদা আসলামী ব্যক্তি যখন বলল মক্কাবাসীরা সবাই আপনার রাজি হয়ে গেল। বুরাইদা আসলামী 40 জন সিপাহী 40 জনকে আপনার নিয়ে ঘোড়ার পিঠে চড়ে মদিনা রাস্তায় রওনা হলো। নবীকে ধরবে আর দয়ার পয়গম্বরের নূরানি চেহারা দেখে বুরাইদা আসলামী ঈমান আনবে। জোরে বলো। বুরাইদা আসলামী বলছে আমি মুহাম্মদকে ধরে আনবো মক্কাতে, মদিনায় পৌঁছাতে দিব না। 100 উট ইনাম পুরস্কার আমার জন্য রেডি করো। বুরাইদা আসলামী 40 জনকে নিয়ে শুরু করলো যেতে মদিনার রাস্তায়। আর আবু বকর সিদ্দিকের বেটা আব্দুল্লাহ খবর দিয়েছে আপনি রওনা হয়ে যান, কারণ ওরা আসছে ঘোড়া নিয়ে ধরবে। গর্ত থেকে বের হলেন নবী, আপনার চলতে থাকলেন। এবার দয়ার নবী মায়ার নবী তিনি যাবেন, রাস্তায় চলছেন চলছেন চলছেন। আবু বকরকে লক্ষ্য করে দেখে একবার ডানে যাই আর একবার সামনে যাই, বামে যাই, আগে যাই, পিছে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন আবু বকর এমন কেন করো, আগে আর পিছে আর ডানে আর বামে। আবু বকর বলছেন হুজুর আব্দুল্লাহ খবর দিয়ে গেল দুশমনের আশা, নবী গো যদি কোন ব্যক্তি তীর চালায় ও তীর যেন আবু বকরের সিনায় লাগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে হচ্ছে যে মানুষ এখন ঘুমিয়ে গেছেন, একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো যে হাত উঠানো কাজ গরমের সময় ঠান্ডার সময় না, মৌলভী মনে হয় সময়ও বোঝে না। চাদরের তলে হাত আছে, 3 বার যদি সুবহানাল্লাহ বলতে বলে আর হাত উঠাতে বলে তো মাহফিল ছেড়ে পালিয়ে যাবে। পুষ মাস এখনো পড়েনি তাই না? তো যাই হোক একটু ঝুম ঝুম আওয়াজ একটু দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ দে আমার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশ হবে না, হবে না?
হবে। আর লাশ হওয়ার পরে প্রথম খবর হলো কবর, আর কবরে যাওয়ার পরে বলে এই ব্যক্তি কে বলো। জি, কোন ব্যক্তি সম্পর্কে? নবী সম্পর্কে। যে এখানে পেল সে ওখানেও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধু হবে রে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমা ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড় পাতা গরম পানি আনবে কেবা তোর দানি, বড় পাতা গরম পানি আনবে কেবা তোর দানি। কেউ কি কাটবে ঝাড়ের পাশ, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধু হবে রে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে সবাই, গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে সবাই। পরিয়ে দিবে সাদা কাপড়, জানাজাটা পড়া বলে পালকি টাকা দে তোলে, কোথায় আমায় করবে দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে। মাটি গিরে থাকবে চারিপাশ, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। আবু বকর বলছেন যে লাশ তো হতেই হবে হুজুর, আপনার মহব্বতে হতে চাই। জোরে বলেন। তীর যদি লাগে আবু বকরের সিনায় লাগবে, তীর যদি লাগে আবু বকরের পিঠে লাগবে, তীর যদি লাগে আবু বকরের বাজুতে লাগবে। এ আবু বকর সিদ্দিক নবীর মহব্বতে নেকি সওয়াব কি পরিমাণ পেয়েছেন একটু বলবো। জিন্দেগি ভর নামাজ পড়বে, যদি নবীর মহব্বত কালবে না থাকে ও নামাজের কোনো মূল্য, যদি ও নামাজের মূল্য থাকে যে নামাজ নবীর মহব্বত ছাড়া নামাজ, তাহলে কিয়ামতের দিন আজাজিল বলবে আল্লাহ আমি এমন কি দোষ করলাম যে আমাকে জাহান্নাম দিবে। বুঝলেন? ওয়াহাবীর যদি নামাজ যদি আপনার দরবারে কবুল হয় নবীর মহব্বত ছাড়া, আমার এতগুলা সাজদা কি করে বেকার ভাই? আমি তো একবার আদম নবীকে তাজিম করেছিলাম না, আর ওয়াহাবী দুনিয়াতে জিন্দেগি ভর নবীর তাজিম করেন। ও যদি জান্নাতি হয় তো আজাজিল বলবে যে আমাকে জান্নাত দাও, না আজাজিল জান্নাতি হবে না ওয়াহাবী জান্নাতি হবে। বুঝলেন? নবীর মহব্বতে নামাজ পড়েন তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, হুজুর আকাশে অসংখ্য তারকা রয়েছে, আকাশে বহু তারা,
এ তারা সমতুল্য সওয়াব নেকি আপনার কোন সাহাবীর আছে বলুন? তো নবী বলছেন আয়েশা, আকাশের তারকা সমতুল্য সওয়াব নেকি আছে আমার ওমরে ফারুকের। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা চুপ করে রইলেন। নবী জিজ্ঞেস করছেন, নবী পাক, আয়েশা তুমি চুপ করে আছো কেন? বলে হুজুর আমি মনে মনে চিন্তা করলাম যে আপনি আমার আব্বা আবু বকরের নাম বলবেন। তো নবী বলছেন যে ওমরে ফারুকের জিন্দেগি নাকি আকাশের তারকার সমতুল্য, আর আমার আবু বকরের এক দিনের সওয়াব হলো আকাশের তারকা সমতুল্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহাপতে আরেকটু বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সওয়াব, আবু বকর সিদ্দিকের নেকি এক দিনের নেকি আপনার আকাশের তারকার সমতুল্য। এ হলো আবু বকর। কারণ আবু বকরের মধ্যে ছিল সবথেকে বেশি ইশকে রাসূলের মহব্বত। নবীকে সবথেকে বেশি ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরাম বলেন এবং অন্য কেউ বলেন নবীকে আবু বকর সিদ্দিক সবথেকে বেশি ভালোবেসেছেন। ও আবু বকর সিদ্দিক তিনি মদিনার রাস্তাতে হিজরতের দিনে আপনার ডানে বামে করে, তো নবী বলছেন কি ব্যাপার? বলে হুজুর আপনাকে আমি থাকতে আঘাত আপনার গায়ে লাগতে দিব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এমন কথা আপনার বললেন। আবু বকর সিদ্দিক আগে একবার যাই পিছন আসে। নবী আপনার বললেন আবু বকর তুমি চিন্তা করো না যে দুশমনরা আসবে, দুশমনকে আসতে দাও, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার গায়েবের সংবাদদাতা করে বানিয়েছেন। আবার পূর্বে আপনারা শুনলেন হযরত আলোচনা করলেন আল্লাহ পাক নবীকে ইলমে গায়ব আতাই করেছেন। নবীর উপর আপনার গায়েবের জ্ঞান আল্লাহ পাক আপনার দিয়েছেন। অতীতে যা ঘটেছিল আমার রাসূলুল্লাহ জানতেন, আগামীতে যা ঘটবে আমার রাসূলুল্লাহ জানতেন। কিয়ামতের সকাল পর্যন্ত কতজন জান্নাতি হবে আমার নবী ওটাও জানতেন, আর কতজন ব্যক্তি জাহান্নামী হবে ওটাও আপনার নবী জানতেন। বহরমপুর এলাকার মানুষের মধ্যে কতজন জান্নাতি আমার রাসূলুল্লাহ জানতেন। মুর্শিদাবাদের মধ্যে কতজন জাহান্নামী আমার রাসূলুল্লাহ আপনার জানতেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বলেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছেন। আর কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ অতীতের খবর যেমন জানতেন ভবিষ্যতের খবরও তেমন জানতেন। আমার নবী বললেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও, চিন্তা করবে না, টেনশন করবে না। বরাইদা আসলামী 40 জন ব্যক্তিকে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করলো। আবার পরে নবীর কাছ পর্যন্ত পৌঁছায় আল্লাহর নবীকে বললেন ওগো আখিরি জামানা তুমি একটু দাঁড়িয়ে যান। ওগো আল আমির মুহাম্মদ আপনি মদিনায় যাচ্ছেন, একটু আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী হাবিবুল্লাহ উঠে আপনার থামিয়ে দিলেন। বরাইদা আসলামী 40 জন সিপাহী 40 জন বডিগার্ড কেনে বরাইদা আসলামী সামনে আসার পর দাঁড়িয়ে যায়। বরাইদা আসলামী বললেন ও আল আমির মুহাম্মদ আপনি একটু জানিয়ে দেন আপনার খেলকা চুপচুপ মোবারক আপনি খুলুন, আমি বরাইদা আসলামী আপনার একটু পিঠটা দেখতে চাই। এমন কথা আপনার যখন বললেন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার পিঠ মোবারক দেখালেন, জব্বা মোবারক করলেন, খেলকা মোবারক করলেন। করার পরে আবার বরাইদা আসলামী বলে হুজুর আপনার কাছে আসতে চাই। আপনার বরাইদা আসলামী কাছে গেলেন, সঙ্গে সঙ্গে নবী পাকের পিঠ মোবারকে বরাইদা আসলামী আপনার চুম্বন দেয়। নবী আপনার জিজ্ঞেস করলেন বরাইদা আসলামী একটু জানিয়ে দাও এমন কি কিছু দেখেছো আমার পিঠ মোবারকে কেন চুম্বন দাও? আমার নবী জানছেন তারপরেও জিজ্ঞেস করেন। বরাইদা আসলামী বললেন হুজুর আমি শুনেছি আখিরি জামানার পয়গম্বর শেষ জামানার নবী হয়ে
পৃথিবীর জমিনে যিনি আসবেন পিঠে মোহরের নবুয়তের চিহ্ন থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী আপনি শুনুন, আখিরি জামানার পয়গম্বর সে জামানার নবীর মধ্যে আল্লাহ পাক আপনার আলামত রেখেছেন। ওই ব্যক্তি কোন ব্যক্তির মতন হবেন না, এটা আমি শুনেছি। আখিরি জামানার পয়গম্বর কোন মানুষের সঙ্গে তার চেহারার মিল হবে না, সাদকার মাল গ্রহণ করবে না। ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর থাকবে, ওই ব্যক্তির পিঠে মোহর নবুয়তের চিহ্ন থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর সে জামানার নবী, আপনার উপর ঈমান আনতে চাই, আপনার উপর আমি ঈমান আনতে চাই, আমি কালেমা পড়তে চাই, আমি মুসলমান হতে চাই। হুজুর ওই এক আল্লাহর ইবাদত করতে চাই, যে আল্লাহর ইবাদত করার জন্য আপনি মক্কাবাসীদেরকে আপনি বুঝিয়েছেন। আপনি বলেছিলেন মক্কাবাসীদেরকে আগুনের পূজা বন্ধ করো, আমার আল্লাহ পাক আগুন সৃষ্টি করেছে, নক্ষত্রের ইবাদত বন্ধ করো, আল্লাহ নক্ষত্র সৃষ্টি করেছে, গাছের পূজা বন্ধ করো, আমার আল্লাহ পাক গাছ সৃষ্টি করেছে, সূর্যের ইবাদত বন্ধ করো, আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছে, পাহাড়ের ইবাদত বন্ধ করো, আমার আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছে। ওই আল্লাহর ইবাদত করতে হবে যে মহান আল্লাহ পাক স্রষ্টা, বাকি সমস্ত সৃষ্টি হলো আল্লাহর দ্বারা আপনার সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যার ইবাদত করত জাহিলিয়াতের যুগে সবটাই হলো আল্লাহর সৃষ্টি। নবী ওয়াহদানিয়াতের প্রচার করেছিলেন আর বলেছিলেন এক আল্লাহর ইবাদত করো যে মহান আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বরাইদা আসলামী বলছেন হুজুর আপনার উপর ঈমান আনতে চাই, আপনি আল্লাহর পয়গম্বর বিশ্বাস করব এবং ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ পাহাড় সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করব যে মহান আল্লাহ পাক কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ স্রষ্টা, আল্লাহ আপনার 2 3 4 হবে না, আল্লাহ হলেন এক। জোরে বলুন। সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, মুসলমান হলেন মদিনার রাস্তায়। বরাইদা ইসলামী যখন মুসলমান হয় 40 জন বাকি আছে, তারা কি করবে শুনুন। বরাইদা ইসলামী ঈমান আনার পরে বাকি 40 জন ব্যক্তি বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের সরদার, আমাদের লিডার আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে আপনার 40 জন তারা মুসলমান হয়ে গেল। এবার বরাইদা আসলামী আপনার বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মদিনার বুকে আপনি যাবেন। পুরো মদিনাবাসীরা আনন্দ আত্মহারা, মদিনাবাসীরা খবর পেয়েছে আজ রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে আজ মদিনার বুকে আপনার কদম রাখবেন। কেউ পাহাড়ের উঁচুতে আপনার চড়ে যায়, নূরানি চেহারার বানব দেখবে, আখিরি জামানার পয়গম্বর দেখবে, রহমতের নবীকে দেখার জন্য বাচ্চারা আর মহিলারা পর্যন্ত আপনার উঁচু উঁচু আওয়াজ আপনার জায়গাতে চড়ে যায়। বরাইদা ইসলামী চলতে শুরু করলেন, আমামা পাগড়ি খুলে আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি যাবেন মদিনাতে, আপনাকে সম্মান দিয়ে নিয়ে যাব, তাকবীর লাগাবো। আমামা পাগড়ি নিজের মাথা থেকে করলেন বরাইদা আসলামী, একটা লাঠির আঘাতে আপনার নিলেন আর নবীর আগে আগে তাকবীর দিয়ে মদিনাতে রাসূলুল্লাহকে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আলিম উলামাকে দেখবেন তাকবীর দিয়ে স্টেজে নিয়ে যাই, এ হলো বরাইদা ইসলামের সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে বলছেন হুজুর আপনি মদিনাতে যাবেন, নিজের আমামা পাগড়িকে খুললেন বরাইদা ইসলামী এবং লাঠির আঘাতে যে চাবুক দিয়ে ঘোড়াকে পিটাতো ওই চাবুকের আঘাতে ওই আমামা পাগড়িকে ধরলেন আর তাকবীর দিয়ে দিয়ে নবীকে মদিনাতে নিয়ে যাই। রাস্তায় পিপাসা লাগে, উম্মে মাহবিদের ঘরে, উম্মে মাহবিদের কুটুরিতে, উম্মে মাহবুদের তাবুতে আপনার গেলেন। যাবার পরে দয়ার নবী মার নবীর কাছে বলেন হুজুর পিপাসা লেগেছে এবং ভোগ লেগেছে, কিছু খাবার ও কিছু পান করার জন্য কোন সন্ধান পাওয়া যায় কিনা দেখা যাক। মদিনার রাস্তাতে উম্মে মাহবিদ খাবার বিক্রি করত, উম্মে মাহবিদের কাছে যাবার পরে খাবারের সন্ধান করে তো বলে কোনো খাবার নাই।
দয়ার নবী মায়ার নবী লক্ষ্য করে দেখলেন উম্মে মাহমুদের এক বকরি ছাগলের দল চড়াই করে। নবীর নজর নবীর চোখ ও বকরি ও ছাগলের দিকে পড়লো। নবী বললেন উম্মে মাহমুদ রে, তোর যে বকরি যে ছাগলগুলা চড়াই করে এর মধ্যে থেকে কি কোনো ছাগির কাছ থেকে কোনো বকরির কাছ থেকে দুধ পাওয়া যাবে? আমরা পিপাসাটা মিটাবো, পিপাসা নিবারণ করব, পিপাসা লেগেছে, দুধ পান করতে চাই। উম্মে মাহমুদ বলল কোনো বকরির কাছ থেকে দুধ পাওয়া যাবে না, কারণ যে সমস্ত বকরিরা দুধ দিতে পারে তাদের বাচ্চারই পেট ভরে। নবী লক্ষ্য করে দেখলেন এমন একটি বকরি দেখা যায় যার কোনো বাচ্চা নাই পিছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাচ্চা নাই এমন বকরি দুধ দিতে পারে? বাজা পারে? পারে না। আকল বলবে পারে না, জ্ঞান বলবে পারে না, বুদ্ধিজীবী ব্যক্তিরা বলবে পারে না। তো যেখানে আপনার আমার বিবেক হার মানে সেই জায়গাতে আল্লাহর কুদরত শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার পয়গম্বরের জন্য বাজা বকরির স্তনে আল্লাহ পাক আপনার দুধ দিয়েছিলেন। আপনার আমার বিবেক যেখানে হার মানবে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আপনার শুরু হবে। আপনার আমার বিবেককে যদি জিজ্ঞেস করা হয় পাথর কি কোনোদিন আপনার পানিতে ডুবতে পানিতে ভাসতে পারে? আপনার আমার বিবেক বলবে পাথর আপনার পানিতে ভাসতে পারে না। আমার আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইনারার মধ্যে আপনার পাথর ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত ভয়ঙ্কর আগুন যদি জ্বালানো হয় আপনার আগুন লিভিয়ে গেলে ছায়ে পরিণত হতে পারে, কিন্তু আপনার আমার বিবেক এটা বলবে না। জ্বলন্ত আগুন ফুল বাগিচা হতে পারে, শান্তির ঠান্ডার আপনার বাগান হতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জ্বলন্ত আগুনকে নমরুদ যখন আগুন জ্বালিয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক জায়গা আপনার বানিয়েছিলেন, আপনার ফুল বাগিচা বানিয়েছিলেন। আপনার আমার বিবেক বলবে আপনার পাথর কখনো শূন্যর উপর আপনার থাকতে পারে না। আপনার আমার বিবেক যেই জায়গাতে হার মানবে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা ওই জায়গাটা আপনার শুরু হবে। পাথর আপনার আমার বিবেক বলবে শূন্যর উপর ঝুলিত অবস্থায় থাকতে পারে না। আমার আল্লাহ খাজা গরিবে নামাজের জন্য আজমিরের জমিন আপনার পাথর আপনার খোলা জায়গাতে আপনার শূন্যের উপর ঝুলিত অবস্থায় রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক যেখানে হার মানে সেই জায়গাতে আল্লাহর কুদরতি আপনার ক্ষমতা শুরু হয়। আপনার আমার জায়নামাজে নামাজ পড়া যায়, আপনার আমার জায়নামাজে তাসবিহ করা যায়, আপনার আমার জায়নামাজে আপনার কখনো দরিয়ায় ভাসা যায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জুনাইদ বাগদাদী আলাইহি রহমাতুর রিদওয়ানের জায়নামাজ নৌকা শুরু আপনার দুনিয়ায় ভাসিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জায়নামাজে নামাজ পড়া যায়, আপনার আমার জায়নামাজে আপনার তাসবিহ কোরআন তেলাওয়াত করা যায়। জান্নাত রমণী ফাতিমা তার জাহরার জায়নামাজে আমার আল্লাহ পাক জান্নাতি খাবার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার জায়নামাজ আপনার এক নয়, সবার আপনার সবার জন্য হুকুম আপনার এক নয়, সবার পাওয়ার এক নয়। আমার রাসূলুল্লাহ বললেন উম্মে মাহমুদ রে, তোর বকরির মধ্যে এমন একটা বকরি দেখা যায় যার পিছনে কোনো বাচ্চা নাই। বল বল এই বকরির কি বাচ্চা নাই? এই বকরির কাছ থেকে কি দুধ পাওয়া যাবে? উম্মে মাহমুদ বলল এই বকরির কাছ থেকে দুধ পাওয়া যেতে পারে, তবে শুনুন আজ পর্যন্ত কোনোদিন বাচ্চা দেয়নি, আজ পর্যন্ত কোনোদিন দুধ দেয়নি। এই বকরি কেমন করে দুধ দিবে? আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন ওরে উম্মে মাহমুদ শোন, আমি তোকে বলি বকরি হলো তোর অনুমতি তুই দিবি, দুধ সংগ্রহ করার দায়িত্ব হলো আমার। উম্মে মাহমুদ জানতো না আমার রাসূলুল্লাহর পার আপনার শক্তি সম্পর্কে। উম্মে মাহমুদ যখন বলল আপনি যদি সংগ্রহ করতে পারেন আপনাকে অনুমতি দেওয়া হবে, আমার রাসূলুল্লাহ বললেন উম্মে মাহমুদ রে আমাকে একটা অনুমতি দে, আমি দুধ সংগ্রহ করব। আপনার অনুমতি যখন আপনার দেওয়া হলো আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর
পয়গম্বর জানিয়ে দেয় ও বকরি শোন শোন আল্লাহর পয়গম্বর তোর কাছ থেকে দুধ চেয়েছে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাজা বকরির স্তনে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার দুধ দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ দুধ আপনার সংগ্রহ করা হলো আমার রাসূলুল্লাহ পান করলেন সাহাবা আপনার পান করলেন উম্মে মাবিদ পান করলো তবুও আপনার দুধের মধ্যে কোনো কমতি হলো না জোরে বলবেন না সুবহানাল্লাহ দুধ উম্মে মাবিদের ও বকরি যে বকরি কোনোদিন বাচ্চাই দিত না তো বাচ্চা না হলে দুধ দিবে না তো দুধ দেয় না আমার নবী চাইলেন তো আমার আল্লাহ দান করলেন সাহাবীরা পান করলেন নবী পান করলেন উম্মে মাহবিদ পান করলো তারপরেও আপনার কমতি হলো না কারণ আমার দয়ার নবী যে খাবারে একবার মুখ লাগিয়ে দেয় ও খাবারে বরকত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আলিম উলামারা দেখেন না খাবারে ফাতিহা পড়ে যে খাবারে ফাতিহা পড়া হয় ও খাবারে বরকত হয়ে যায় দয়ার নবী মুখ লাগালেন খাবারের মধ্যে বরকত চলে আসলো পরিমাণ দেখা যায় অল্প কিন্তু বরকতের কারণে অনেক হয়ে যায় দয়ার নবীর লালা মুবারক লাগানোতে অল্প কিছু ময়দার আটা দিয়ে রুটি বানিয়েছিলেন তো হযরত জাবিরের ঘরে 1000 মেহমান খেয়েছিলেন দয়ার নবী মায়ার নবী লালা মুবারকের এত বরকত যে দয়ার নবী মায়ার নবী যে খাবারে একবার মুখ লাগিয়ে দিতেন কোনদিন ও খাবার ফুরাতো না মদিনাতে দয়ার নবী পৌঁছালেন নবীর ইশক মহব্বত প্রেম ভালোবাসাতে উটনির সামনে এসে সবাই দাঁড়িয়ে যায় হুজুর আমার বাড়ি আসেন কে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসেন নবী বলছেন ইচ্ছায় আমার উটনি যে জায়গাতে দাঁড়িয়ে যাবে আমার আরামগা ওই জায়গাতে হবে জোরে বলো সুবহানাল্লাহ উটনি আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় দয়ার নবী প্রথম ওখানে আরাম আস্তে আস্তে মদিনাতে থাকতে লাগলেন মসজিদে কুবা বানালেন মসজিদে জুমা বানালেন মসজিদে নববী তৈরি হলো আর শুরু হলো আস্তে আস্তে যুদ্ধ জঙ্গে খাইবার হিজরতের পরে জঙ্গে মোতা হিজরতের পরে জঙ্গে উহুদ হিজরতের পরে জঙ্গে বদর হিজরতের পরে যতগুলো যুদ্ধ হয়েছিল হিজরতের পরে আর জঙ্গে ফজর হয়েছিল নবীর 20 বছর বয়সে নবীর সঙ্গে না কুরাইশ খানদানের সঙ্গে নবীর বংশের সঙ্গে আর যত যুদ্ধ হলো সব হিজরতের পরে হয়েছে আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে একজন নবীর সাহাবী এসেছেন আমি পূর্বে বলেছিলাম কি যে আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে মনে আছে এটা বলেছিলাম না তো দয়ার নবী মায়ার নবীর কাছে জুলাইবিব নামক একজন সাহাবী রাসূল ছুটতে ছুটতে আসলেন আর আসার পরে বললেন হুজুর মক্কা থেকে মদিনায় পাঠিয়েছেন কিছুর অভাব বুঝতে পারিনি খাবার পেয়েছি জায়গা পেয়েছি থাকতে পেয়েছি সব পেয়েছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা পাইনি দুই চোখ দিয়ে পানি ঝরে কারণ এই জুলাইবিব ও জুলাইবিব যে জুলাইবিবের বাপ ছিল না মা ছিল না বংশ পরিচয় ছিল না এতিম ব্যক্তি ছিলেন আর দয়ার নবী এতিমকে ভালোবাসতেন আর কিয়ামত পর্যন্ত এতিমকে ভালোবাসা রাসূলুল্লাহর প্রতিবেশীর মধ্যে যদি কোনো এতিম থাকে তোমার তওয়াব করে কোনো কাজ নাই যদি এতিম দুঃখী হয়ে 4 লক্ষ টাকা খরচ করে 5 লক্ষ টাকা খরচ করে খালি নামের আগে টাইটেল লাগিয়ে কি করবে প্রথমে ছিল আব্দুল জব্বার এবার আলহাজ আব্দুল জব্বার আর এতিম বাচ্চা ঈদের সময়তে কান্না করে তোমার হজ হবে কারণ সুন্নাতে সাহাবী হলো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী নাম তার আবু বকর প্রতিদিন 8 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেন আর অসহায় মানুষকে খাবার খাওয়াতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা নবীর আদর্শ নবীর সুন্নাত আমাদের মধ্যে কি করে রাখব আমরা হজ করি 4 লক্ষ টাকা দিয়ে এতিম কান্না করে বাড়ি আগে প্রতিবেশীর মধ্যে অসহায়কে দেখুন হজের সওয়াব বাড়িতেই বসে পাবে
হজ করতে বারণ নয়, হজ ফরজ হলে এটি ফরজ ইবাদত করতে হবে। তবে উমরা করতে যাবেন, একটি উমরা অপেক্ষা সত্যি যদি কোন অসহায় এতিম ব্যক্তি যদি থাকে আর ওই এতিম ব্যক্তিকে দ্বীনি মাদ্রাসাতে ভর্তি করে আলিম হওয়া পর্যন্ত ওই ব্যক্তির পেছনে পয়সা খরচ করে উমরা হজের টাকা সমতুল্য যদি খরচ করে একজনকে আলিম বানায়, ও ব্যক্তি উমরা হজের থেকেও বেশি সওয়াব উমরা হজ করে ওর সওয়াব পাবে। সওয়াব না পাওয়ার কথা বলছি না, পাবে। কিন্তু একজনকে যদি কোন এতিমকে আলিম বানিয়ে দেয়, জিন্দেগি ভর দুনিয়াতেও নাকি পাবে, আখিরাতেও নাকি পাবে। কবরে যাবে ও যতদিন পর্যন্ত ও আলিম দুনিয়ার বুকে ইলমের চর্চা করবে, দ্বীন ইসলামের প্রচার করবে, এবং তার দ্বারা যদি কোনো আবার আলিম তৈরি হয়ে যায়, এই সিলসিলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, ও ব্যক্তি কিয়ামত পর্যন্ত উমরা হজ করে চলে আসলেন, সওয়াব পেয়ে গেলেন। আরেকজনকে আলিম বানিয়ে দিলেন, তো কিয়ামত পর্যন্ত এরকম কি হবে না। তার জন্য বলবো, অসহায় এতিম যদি থাকে প্রতিবেশীর মধ্যে, তাকে দেখবেন। তো নবীর সাহাবী জুলাইবি তিনি আসলেন, এতিম বাচ্চা, তখন এতিম ব্যক্তি কান্না করছেন। তো নবী বলছেন, জুলাইবি কাঁদো কেন? বলে, হুজুর আমার কোনো বংশ পরিচয় নাই, আমাকে মানুষ ভালোবাসে। নবী বললেন, আমার দরবারে তুমি থেকে যাও। নবীর দরবারে উনি বড় হয়েছেন, মদিনাতে পাঠানো হয়েছে, মদিনাতে ছিলেন। নবী গিয়েছেন তো বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে সব পেয়েছি, নবী পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জুলাইবি আর কোথাও যেতে চাই না, কারণ সকলের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, কিন্তু আপনার জুলাইবির কিছু নাই। আমার আমি জুলাইবি, আপনার জুলাইবির সবথেকে বড় সম্পদ হলো রাসূল পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জিন্দেগি গুজরাতে চাই, জিন্দেগি ভর করতে চাই। নবী আবার জুলাইবিকে নিলেন। এই জুলাইবির জন্য নবী কি করেছেন, নবী জুলাইবির জন্য কি করলেন, এই মুক্তাসার কয়েকটা আলোচনা করে আলোচনা শেষ করব। তবে এই ঘটনায় কথাটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ইদিক উদিক ঠুকাঠুকি করা যাবে না, ঢোলাঢুলি যাবে না। গুনগুন আওয়াজে একটু দরুদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बां से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बां से निकालो शफीआना मोहम्मद। राहे दिल पड़े चरकार जय আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। ওই ঘটনাটা মুক্তাসার করে 10 মিনিট বলবো, তবে কেউ ভক্তি হারা হবেন না। নবীর মহব্বতে একটু ওই ঘটনাটা মুক্তাসার করে একটু শুনবেন। তবে তার পূর্বে নবীর ইশক মহব্বতে নবীর নাতে রাসূল শুনুন। নাত পড়া হলো সাহাবীর সুন্নাত, আর নাত শোনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সামনে যখন হাসান বিন সাবিত নাত পড়তেন, তো দয়ার নবী খুশি হয়ে তাবাসসুম মিচকি হাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আসাবুকে নিয়ে মরি ধোকে ধোকে, মুলাকাতের আসাবুকে নিয়ে মরি ধোকে ধোকে। তুমি যে
শাফাআতকারী, তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ রাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরাগে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বরফানা লাকাজ করা বরফানা লাকাজ করা তবশদ ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়ার নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি জুলাইবিকে খুব ভালোবাসতেন জুলাইবি সাহাবী মদিনাতে আসার নবী আসলেন হিজরত করে তো জুলাইবি সাহাবী নবীর কাছে গেলেন নবী জুলাইবির মহব্বতে জুলাইবিকে এত ভালোবাসতেন তো জুলাইবির জন্য কি করলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনার অনেক আতিম ব্যক্তিকে ভালোবাসতেন অনেক আতিম ব্যক্তির সাহারা আমার দয়ার নবী ছিলেন অনেক আতিম ব্যক্তিকে আল্লাহ নবী আপনার খাবার খাইয়েছেন অনেক আতিম ব্যক্তিকে সেবা আল্লাহর নবী করেছেন অনেক আতিম ব্যক্তিকে আমাদের পয়গম্বর হিনাতন বরাবর জায়গা দিয়েছেন তার মধ্যে একজন ব্যক্তির নাম হলো জুলাইবি ও জুলাইবি সাহাবী যখন যৌবন আপনার আসলো যখন আপনার যুবক হলো যখন আপনার বড় হলো আমার নবী বললেন জুলাইবি তোমার আমি রাসূল বিবাহ দিতে চাই আমি নবী তোমার দাঁড়িয়ে থেকে দায়িত্ব করে বিবাহ দিব জুলাইবির চোখে আপনার পানি ঝরতে লাগলো জুলাইবি সাহাবী বললেন হুজুর